দেখ কি সুন্দর ডিজাইন করছি। আগে শেষ কর, তারপরে দেখতেছি তুই কত ডিজাইন বুঝোস। ডান হাতে লাগাবি না? ডাইন হাতে লাগাবি না, দুই হাতে লাগাইলে আমার কাজ কাম কে করে দিব? তোমার নানি? দেখ সুন্দর হয়েছে না? সুন্দর। শোন, কোনো কিছু করার আগে বুঝা শুই না নিয়ম মাফিক করতে হয়। তোর জামাইয়ের মতো তাড়াহুড়া করলে হয় না। আমার জামাইরে দেখ, আমার জামাইও যেমন আমিও তেমন। তোর জামাই? আই, তোর কি বিয়ে হয়েছে? হাসুস কে? আমি হাসবো না তো কি করবো? তুই যারে কবি সেই হাসবো। এই যে গাছপালা, ঘর বাড়ি সবাই হাসবো। সব এই জন্য তোর আমার দেখতে মন চায় না। ওর লগে আমি মুরগির খামার দিমু। জি না, আমি একাই দিমু। আর খামারের পাশে একটা অফিস দিমু। সেই অফিসে বইসা 1,00,000 টাকা গুনু। গুনিস? তোর মাথার উপর মুরগি যখন উইরা এসে ডিম পারবো সেটাও গুনিস। ওই যে ডিমের একটা গল্প আছে না, তোর হয়েছে ওই দশা। যার লগে বিয়ে হয় নাই তার টাকায় মুরগি ফার্ম করানোর স্বপ্ন দেখোস। ওই, তোকে কি বিয়ে হয়েছে? বিয়ার খবর নাই, স্বামী বানায় বসায় রাখছস। এসব খারাপ খারাপ কথা কইতেছিস কেন? বিয়ে হয় না হইব। যারে ভালোবাসি তারা সারা জীবনে বিয়ে করব? জীবনেও না। আমাকে দুজনের কথা পাকা। বেশি দিন পাকা জিনিস রাখলে কি হয় জানোস? পচা যায়। আমাকে কথা পচবো না। শুকায় আমসি হইব, তাও পচবো না, দেখিস। আই শোন, তোর জামাই যে ফোন দিছিল জিগাইছিলি? সে আবার লোকে দেয়া ছিল নি? দেখা হইব। ইটালিটা তো আমগো গ্রামের মতো না। আমার জামাই থাকে ইটালির এক টাউনে, আর তোমার আবি এইটা জামাই থাকে ইটালির অন্য টাউনে। দেখা হয় নাই, খালি ফোনে কথা হইছে। আচ্ছা, দেখা নাহলে না হোক। তোর জামাইরে কইছিলি কেমনে টাকা পাঠাইব? না, কই নাই। তো আজকে যখন ফোন দিব তখন কমনে। বৌমা, বৌমা, জি আম্মা, আসতেছি। আমার ডাকতেছে, আমি যাই। বিকেলে সময় পাইলে আসমনে। আচ্ছা। খালা আমাকে মেহেন্দি দিয়া দাও। হ্যাঁ, মেহেন্দি দিবা? ওই সোমা, তোর পোলা তো মেহেন্দি দিতে চাই, দিয়া দে। দাও বাজান। না না, তুই কেমনে টাকা পাঠাবি আমি কেমনে কবু ক? তোর যেভাবে ইচ্ছা বা যেভাবে সুবিধা সেভাবে পাঠা। আরো তো অনেক লোক আছে না, তাদের লোক আলাপ কর। দেখ, আলাপ করছি, তারা কেউ ব্যাংকের মাধ্যমে পাঠায়, কেউ কেউ আবার হুন্ডিও করে। ব্যাংকে পাঠানো তো বিরাট ঝামেলা আব্বা। আমার এখান থেকে ব্যাংকে যাওয়া আসা 8-9 ঘন্টার ব্যাপার। হায় হায়, তাহলে তো বিরাট সমস্যা। হ্যাঁ, উপায়? হুন্ডি করতে পারি। এইখানে একজনের কাছে টাকা দিয়ে দিলে তাকে লোক বাড়ি থেকে তোমার হাতে টাকা পৌঁছায় দিয়ে আসবো। তাহলে তো সেটাই ভালো। ভাইবা দেখ, ভাইবা দেখ, টাকা পাইলেই তো হয়, তাই না? তাইলে আমি হুন্ডি দিয়ে পাঠাই। হ্যাঁ, হুন্ডি করে পাঠা, বাকি আল্লাহ ভরসা। আমার ডাকছে? হ্যাঁ, কইছি না, এই বাদলে ফোন করছে। বাদল, বাদল, বৌমা আছে, কথা ক, কথা ক। হ্যাঁ, বৌমা। হ্যালো, কইছিলা কতক্ষণ আগে ফোন করছি? আমার সই শিলাই ছিল, ওর লোকে কথা কইতেছিলাম। কেমন আছো? ভালো। তুমি ভালো আছো? হ্যাঁ, ভালো আছি। রনি কই? রনি কেমন আছে? ও ভালো আছে, শিলারে দিয়ে মেহেন্দি লাগাইতেছে। মেহেন্দি লাগায়? আচ্ছা শোনো, তোমার একটা কথা কইতে চাইছিলাম। কি কথা কও? এই মানে তুমি যখন টাকা পাঠাইবা তখন কিন্তু। কি ব্যাপার বউ, তুমি হঠাৎ টাকা লইয়া চিন্তা করতেছো? ও মা, চিন্তা করতে হইব না, তোমার এত কষ্টের কামাই। ও আচ্ছা আচ্ছা, ভালো।
শোনো, চিন্তা করো না, এতক্ষণ আব্বার সাথে এই বিষয়ে কথা হলো। ও, কি সিদ্ধান্ত নিছো এখন? এই রে, এই শোনো শোনো, আমার কাজ শেষ। শোনো, আব্বা আম্মার দিকে খেয়াল রেখো, সাবধানে থেকো। রাখি রাখি, খোদা হাফেজ। আচ্ছা। আমার স্বপ্নেও তুমি, বাস্তবেও তুমি। তোমার স্বপ্নই আমার ঘিরে রাখে সারাক্ষণ। আমি আর কিচ্ছু ভাবতে পারি না। তুমি যখন এরকম করে কও, আমার যে কেমন লাগে আমি তোরে বুঝতে পারবো না। অস্থির লাগে, পাগল পাগল লাগে আমার। আমারও। আর কত অপেক্ষা করব? আমার আর ভালো লাগে না। আচ্ছা, আমি বিদেশ থেকে ঘুরে আসি, তারপরে দেখবো তোমার আর অপেক্ষা করতে হইব না। কিন্তু তারপরও আব্বা যদি তোমার মাইনে না নাই, আর আমি একটা মেয়ে, ভালো পাত্র পাইলে তো আমার বিয়ে দিয়ে দিব। আমার পছন্দের কোনো দামই দিব না। তাইলে আর কি করবা? বিয়া করবা? তাহলে আমি মইরেই যাবো শিহাব, তোমার ছাড়া একদিনও বাঁচুম না। মাঝে মাঝে মনে হয় কাউরে কিছু না কইয়া তোমার সাথে চলে যাই। না শিলা, এটা ঠিক হইব না। আমার বিশ্বাস, দেখো তোমার বাপ জানে একদিন আমার মাইনে নেবে, তারপরে সব কিছু ঠিক হয়ে যাবে। কি জানি, আমার কিছুই ভাল লাগে না। দূর পাগলি, সব কিছু ঠিক হয়ে যাবে। আমি স্পষ্ট দেখতে পাই আমাকে দুইজনের একটা সুন্দর সংসার, আর আমাকে একটা স্বপ্নের খামার এই এলাকার ভিতরে সবচাইতে বড় আর সবচেয়ে সুন্দর। আসসালামু আলাইকুম ভাবি সাহেব। কি হলো নাফিজ আব্বু, তুমি আমারে ভাবি সাহেব ডাকো কেন? আরে কয় কি, শিহাব ভাইয়ের সাথে বিয়ার পর তুমি তো আমগো পাড়া ভাবি সাহেব হইতেছো নাকি? আরে না, আমি জীবনেও তোমার ভাবি সাহেব হবো না। আমি শিলা আছি, শিলাই থাকুম। তা তুমি কেমন আছো? এই তো আছি ভালো। তুমি এত মনোযোগ দিয়ে কি দেখতেছিলা? এই মুরগিগুলো দেখতেছিলাম। কি সুন্দর না? আমার একটা অনেক বড় খামার করার শখ। তা অসুবিধা কি? বিয়ার পর তুমি আমগো অফিস থেকে একটা ক্ষুদ্র উদ্যোক্তা প্রশিক্ষণ করে নিবা। আমগো অফিসে, ওআরবি অফিসে বিদেশ থেকে কিভাবে টাকা পাঠাবে, কিভাবে সঞ্চয় করে বিনিয়োগ করতে হবে, তার উপর আমরা প্রশিক্ষণ দেই, পরামর্শও দেই। আর তোমার সোমারও তো শুনছি খামার করার ইচ্ছা। চলো, তোমার আজকে আমগো ওআরবি অফিসে নিয়ে যাই, একটা প্রশিক্ষণ চলতেছে, দেখবা। চলো যাই। হ্যাঁ, কি কোনো তাড়াহুড়া নাই তো? না, তাড়াহুড়া কি, চলো। আসো। কই গেছিলেন? কেন, কি হয়েছে? শিহাবে ফোন করছিল, জিগাইলো টাকা পাইছেন কিনা। মোবাইলটা লগে লয়ে যাবেন না? আরে পাঞ্জাবির পকেটে মোবাইল রাখলে হারায় জন্মের ভয় থাকে। টাকা আইছে, ব্যাংকে জমাও হয়েছে। আমি ওই যে ওয়াহাবের জমিটা দেখা তারপরে গেছিলাম ব্যাংকে খোঁজ নিতে। এই যে দাও, কি এটা? এইটারে কয় স্টেটমেন্ট। ওই যে ব্যাংকে কত টাকা আইলো, কত টাকা জমা আইলো, কত টাকা আছে, সব কিছুর হিসাব এটার মধ্যে আছে। জমিটা কেমন দেখলেন? জমিটা খুব ভালো, বাজারের কাছে, বড় রাস্তার পাশে। চাইলে দোকানও করুন যাব, আবার রাইস মিল করতে চাইলে রাইস মিলও করুন যাব। ও, একটা পুকুরও আছে। কিন্তু আমি ভাবছি যদি জমিটা নেই তাহলে কয়টা চালাঘর করে ভাড়া দিব, আর পুকুরে মাছ চাষ করব। জমির মতো জমি রইল, আর কিছু আয় রোজগারও হইল। কি কও? তাইলে তো খুব ভালোই, বাইনা করে ফেলান। শিয়াবের লগে কথা কইয়া 2 দিনের মধ্যে বাইনা করে ফেলাম, আরও ছুটিতে আইলে পুরা টাকা দিয়ে রেজিস্ট্রি করে ফেলাম। তাই করেন।
শোনো, ব্যাংকের ম্যানেজার আজ একটা ভালো খবর দিল। এইটা শিহাবরে কইতে হইব। কইল শিহাবের পাঠানো টাকা দিয়া আমরা সরকারি বন্ড, সঞ্চয়পত্র এগুলো কিনতে পারি। সঞ্চয়ও হইল, আবার মেয়াদ শেষ হলে ভালো লাভও পাওয়া গেল। কি খুবই ভালো বুদ্ধি। ব্যাংকে টাকা সহি সালের মতো থাকলো, আবার লাভ হইল। বৈধ পথে টাকা পাঠানোর কত সুবিধা, এটা বুঝছ? নায়ে ভরা দিয়ে নায়ে ভরা দিয়ে নাও নিয়ে গেল বল মাছে, তাই না দেখে বদল নাচে। ওরে বদল ফিরে যা, খোকার নাচন দেখে যা। আরে আইটিয়ে নাও ভরা দিয়ে নাও নিয়ে গেল বল মাছে। কারে সান? আমি আপনার সাথেই কথা বলতে এসেছি। আপনি বাদল ভাইয়ের স্ত্রী না? জি। দেখছেন, আপনাকে আমি চিনে ফেলেছি। আপনারে তো ঠিক চিনলাম না। ভাবি, আমি এই এলাকারই ছেলে আর কি। এই 3 গ্রাম পরে আমার বাড়ি। আসলে ওই ঢাকায় বড় হয়েছি তো, এলাকায় খুব একটা যাওয়া আসা নাই, তাই লোকজন আমাকে চেনে না। লেখাপড়া সব ঢাকাতেই আর কি, আয় বিয়ে সব শেষ করেছি। 5 বছর বিদেশে ছিলাম, এখন আর কিছু ভালো লাগে না ভাবি। মনে হয় এলাকাতে কিছু একটা করি। আপনি কি জন্য আসছেন সেটা কিন্তু বলেন নাই। ও, নিজের পরিচয় দিতে গিয়ে তো আমি আসল খবর আপনাকে দেইনি। ভাবি, আপনার জন্য একটা মানে সুসংবাদ আছে। বাদল ভাই টাকা পাঠিয়েছে, দয়া করে যদি টাকাটা নেন আর আমাকে একটু মিষ্টি খাওয়ান। ও আল্লাহ, কোন কি? আপনি খান। আব্বা, আব্বা, কি হয়েছে বৌমা? আব্বা, আপনার ছেলে টাকা পাঠাইছে, উনি নিয়ে আসছে। তাই নাকি? বসতে দাও না কেন? বসবে দাও, যাও 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 যাও। ওয়ালাইকুম সালাম বাবা। কই? না থাক, না না না, বসো বাবা, বসো। বসো বসো বসো। টাকা তাহলে তাড়াতাড়ি আসলো। চাচা, আমাদের সার্ভিস মাশাআল্লাহ খুব ভালো। আমরা ঠিক মতো টাকাটা দিয়ে দিই আর কি, কোনো অসুবিধা নাই আর কি। বাহ বাহ বাহ। বৌমা, তোমার নামটা জান কি বাবা? জি, লেটু মিয়া। ও, লেটু মিয়া। বৌমা, এই লেটু মিয়ার জন্য তাড়াতাড়ি চা নাস্তা আনো। না না থাক, লাগবে না না বাবা, না না, চা নাস্তা খাইয়া যাও। চাচা, ঘুরে দেখেন। আচ্ছা বাবা। চাচা, ঘর বাড়ির অবস্থা তো খুব মাজুল। অবশ্য এখন কোনো চিন্তা নাই, ইতালি থেকে টাকা আসবো, এখানে দালান কোঠা উঠবো, আপনি বাজারে গিয়ে বড় বড় মাছ মুরগি কিনবেন, পায়ের উপর পা দিয়ে আরাম করবেন, নাকি চাচা? হ্যাঁ, টাকা ঠিক আছে চাচা? হ্যাঁ বাবা, ঠিক আছে। তাহলে আমি আসি চাচা। না না বাবা, তুমি বসো, তোমার সাথে একটু আলাপ করি। চাচা, আসলে টাকাই হচ্ছে জীবনে আসল। সেটা কি আর বুঝি না বাবা? এখন তার কোনো দুশ্চিন্তা নাই। টাকা যখন আসতেছে, আপনি ব্যবসা বাণিজ্য শুরু করতে পারেন। হ্যাঁ, কিছু তো একটা শুরু করতেই হইব না? কিন্তু কি করবো সেটাই ভাবতেছি। চাচা, কোনো চিন্তা করবেন না। আপনার সাথে আমার যখন একটা পরিচয় হয়েছে, তখন একটা ব্যবসার লাইন আমি আপনাকে ধরিয়ে দেব। আপনি শুধু সিদ্ধান্ত নেন করবেন কিনা। খেয়াল কর। এই যে বাবা, বাবা আমার হাতে দাও বাবা, না সার্ভিস বিস্কুট নাও, একটা বিস্কুট নাও।
শিহাবের মা, আইছেন? এই যে বাজার। শুনেন, আলাউদ্দিন আইছে। হঠাৎ তোমার গুণধর ভাই আলাউদ্দিন কি মতলবে? ও, এই কথা তো আবার কওয়া যাবে না, তাইলে তো কইছে। ওই ঘরে শুয়ে রয়েছে মনে হয়। ও আচ্ছা, আমি দেখি। ওইখানে কি করেন? কিছু না, কিছু না। কিছু না মানে? কোনা পানের মতো ঘাটাঘাটি করতেছেন। চুপ কর তো, চিল্লাইয়া বাড়ি মাথায় করো না, বুঝলা? আমি কইছি লেলাম, আপনি কি করতেছেন জিগাইতেছি। ও যা বোঝো না তা নিয়ে কথা কইও না। ওই টাকাগুলান, বুঝলা, টাকাগুলান ভালো করে সাবধানে রাখতেছি। আম্মা, আম্মা, কি বৌমা? ভাত আনছিলাম। আনো, রাখো, এখানে রাখো। আব্বা, আমি একটা কথা কইতে চাইছিলাম। ক ক ক মানে আমি ভাবতেছিলাম আপনাকে ছেলের পাঠানো টাকা জমাইয়া একটা খামার করুন, তো সেইটার জন্য একটা প্রশিক্ষণ করণ লাগবে। না 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 বৌমা, খামা কই সব ঝামেলার মধ্যে জড়ায়ও না, বুঝলা? তুমি ঘর সংসারে কাজ করতেছো, সেইটাই ভালো। যাও মা, খাইয়া দায়া ঘুমাইয়া পড়ো, যাও যাও। মা, মা, মা। আব্বা, এই ভাইজান কত টাকা পাঠাইছেন? কত টাকা পাঠাচ্ছে তা জানা তোর দরকার কি? আমি তো আপনার কতদিন ধরে কইতে আছি আমার একটা মোটর সাইকেল কিনে দেন, আপনি তো পাত্তাই দিতেছেন না। মোটর সাইকেল কি মুখের কথা নাকি? হাতে টাকা থাকতে হইব না? সেই জন্য তো জিজ্ঞাসি ভাইজান কত টাকা পাঠাইছেন। এখন তার নাই নাই করতে পারবেন না। দাম কেমন মোটর সাইকেলের? 1.5 লাখ টাকার মতো। উরি বাবা, 1.5 লাখ? এ তো মেলা টাকা। দাম হইব না, জিনিসটা তো দেখবেন। আচ্ছা তুই গাড়ি দেখ, পরের মাসে টাকা এলে কিনা দেবো। আচ্ছা। কি কোন? ওরে মোটরসাইকেল কিনে দিবেন মানে? ও চাইলেই দিতে হইব? লেখা নাই, পড়া নাই, সারা দিন টোটো। আরে করুক না, করুক। আরে এই বয়সে আনন্দ ফুর্তি না করলে কখন করবো? আমার মতো বুড়া হইলে। যা গাড়ি দেখ, ভাত খাই। আহ বাবা, ছেলে বিদেশ করে আর বাপ গুড়া মাছ দিয়া ভাত খায়। মাইনসে শুনলে কি কইব? মাইনসে শুনলে ভালো কইব, গুড়া মাছে ভিটামিন আছে, খাও। তুমি যে কিপটা সেটা কইবা না, বড় মাছের দোষ। ছেলে বিদেশ করে একটু সুখ করবা না? দুলা ভাই, তুমি আসলেই কিপটা। শোনো, পোলাটা যখন বিদেশে গেল তার আগে সবার সাথে আলাপ আলোচনা করিয়া নিজের সঞ্চয়ের জন্য একটা আর আমাদের সংসার খরচের জন্য আরেকটা ব্যাংক অ্যাকাউন্ট খুলল। আমার এসে যখন কথাটা বলল তখন আমি মনে মনে খুব কষ্ট পাইছিলাম। ভাবলাম পোলাটা বোধহয় আমারে বিশ্বাস করে না, কিন্তু এখন বুঝতেছি ব্যাপারটা কত জরুরি। মানে কি দুলা ভাই? মানে সংসার খরচের জন্য যে টাকাটা শিহাব আমাদের নামে পাঠায় সেই টাকাটা আমরা খরচ করতে পারি, আর বাকি টাকাটা আলাদা অ্যাকাউন্টে শিহাবের নামে জমা হয়। সেই টাকা তোমরা হাত দিতে পারো না? না, শোনো শালা বাবু, পোলা কষ্ট করে বিদেশ থেকে টাকা পাঠাইব আর সেই টাকা আমরা মজা করে খরচ করে ফেলামু, সেটা তো হয় না। পোলা তো সারা জীবন বিদেশে থাকবো না, দেশে ফিরে আইব, তখন তার ভবিষ্যৎটা কি? সেই জন্যেই সঞ্চয়, যাতে সারা জীবন ভালো থাকা যায়। যাই হোক, তুমি কোন মতলবে আসছো? মতলব না তো, একটা কাজেই আসছিলাম। তা যেই কথা শুনলাম তাতে আর কওনের ভরসা পাইতেছি না। আচ্ছা থাক, তাহলে ওটা করার দরকার নাই, ভাত খাও। শিহাবে কবে আইব? 2-3 মাসের মধ্যে বোধহয় ছুটি পাইব। এবার আসলেই কিন্তু বাইকনারে বিয়া করাই দিবা। ইচ্ছা তো ছিল, কিন্তু কিন্তু আবার কি?
তোমার বোনেরও জিগাও। আমার কি জিগাইব? আপনিই কোন। বিষয় কি দুলা ভাই? আমাকে হায়দার আলী সাহেবের মেয়ে শিকারে পছন্দ করে তোমার ভাগনা। তাইলে অসুবিধা কি? তার সাথে তুমি কথাবার্তা কও, চলো কালকেই যাই। না 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 না, আমার দাদায় ওনাদের জমি বর্গা চাষ করত, তেমন দাদার নাতির ঘরে হায়দার আলী তার মায়ের বিয়ে দিব না। ওনার চাই উঁচু বংশ। আরে কয় কি? আরে বংশ দিয়া কি পানি খাইব নাকি? তোমার দাদা বর্গা চাষি ছিল, কিন্তু তোমার বাপ তোমরা তো গৃহস্থ। তাছাড়া শিহাব লেখাপড়া জানা ছেলে, বিদেশ করে। এইরকম একটা ছেলে পেলে তো মেয়ের বাপরাকে লাফায়া পড়বো। তুমি কোনো চিন্তা করো না দুলা ভাই, এই আমি দায়িত্ব নিলাম ওই হায়দার আলীর চাইতে 4 গুণ উঁচু বংশের মেয়ের সাথে শিহাবের বিয়া দিমু। আর যদি দিতে না পারি তাহলে কান কাইটা ফালাই দিমু। না 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 না, তুমি ব্যস্ত হইও না, শিহাবে আসুক, তার সাথে পরামর্শ করে ব্যবস্থা নিব। যা ভালো বুঝো তোমরা। খাও। একটা দুঃস্বপ্ন দেখলাম বউ। দেখতেছি সরে আমার সব টাকা চুরি করতেছে। তুমি এক কাম করো, একটা পাতিল দাও। পাতিল কি করবেন? যা বলতেছি তাই করো, একটা পাতিল দাও। এই যে তোর লেগে জিলাপি নিয়ে আসছি। এখনো গরম আছে। গরম গরম জিলাপি খাওয়ার স্বাদই আলাদা। মজা না? না আমি খাবো না, খাইছি। আচ্ছা, বাদল বা টাকা পাঠাতেছে কেন রে? হুন্ডি করে নাকি? হ্যাঁ। আরে কয় কি হুন্ডি করে কেন? ব্যাংকের মাধ্যমে পাঠাইবো, টাকা আমার যেমন দেশেরও লাভ। হেরা আমি বুঝলে কাজ হইব? যার টাকা সেই তো বুঝে না। আমি তো বাড়ির বউ, বাড়ির বউকে কথা সবসময় মুরব্বীরা শুনে না। তোর যখন বিয়ে হইব তখন তুই বুঝবি। কইলাম একটা খামার কর্ম প্রশিক্ষণ নেই, কয় না ঘর সংসার করতেছো, ঘর সংসারই করো। আর এখন আমার দেওর বাহার ওর একটা মোটরসাইকেল কিনে দিতেছে। ও আরো কি কয় জানোস? কয় জীবনে অনেক কষ্ট করছি, এখন বাজারে গিয়া বড় বড় মাছ মুরগি কিনে আনবো, খাবো আর আরাম করবো। এক কাম কর, তোর শ্বশুরের দইরা আর একটা বিয়া করাই দে। চিন্তা কি, পোলায় টাকা পাঠাইতেছে, খালি আরাম আর আরাম। ওহো, তোর তো আসল কথা বলতে ভুলেই গেছি। আল্লাহ রে আল্লাহ, কি হ্যান্ডসাম ছেলে, খুব সুন্দর। টাকা দিতে আমাকে বাড়িতে আসে, আমাকে সবার লগে খুব ভালো খাতির হয়ে গেছে। তো আমি কি করুম? তোরই তো ঘটনা। আমার শ্বশুর খুব পছন্দ করছে, তোর বাপের সাথেও তো কথা বলছে, তিনিও রাজি। ছেলে একেবারে সোলেমান খা, একেবারে হিরো। তুই যে কথা করার জন্য জিলাপি নিয়েছস, ধর ধর। তুই রাগ করিস কেন? শোন শোন, ছেলে পড়াশোনা জানে, অনেক টাকা পয়সা আছে। ধর। আরে
পাগলি, তুই কেন বুঝতেছিস না? চাচা জান তোরে কোনোদিন শিয়াফার লাগে বিয়ে দিব না। ভাইজান, আপনি আর না করেন না। এখন তো টাকা আর আপনার কাছে কোনো ব্যাপার না। সোজা কথা, আমার দরকার। এই জন্য আপনি যত ইন্টারেস্ট চান আমি দিব। না না, আমি বেশি দিন রাখবো না। একটা মাল আনবো, আবুল বিশার দোকানে 2 রাত থাকবে, তারপর মালটা ডেলিভারি হয়ে গেলেই সাথে সাথে আপনার টাকা আমি পরিশোধ করে দেব। তা কত ইন্টারেস্ট দেবা? এই নিয়ে আপনার সাথে বাঁধবে না। আপনি আমারে ভালো চিনেন, আমি আপনারে ভালো চিনি। আপনি বিবেক মতো একটা যা মনে হয় বলবেন, আমি দিয়ে দিব। শোনো, লোক জানাজানি করবে না, বুঝলা? তাইলে আবার বাজারের সব লোক এসে বাড়িতে ধর্ণা দেবো টাকা ধার করার জন্য, বুঝছো? এইটা আপনি ভালো বলছেন। না না, কেউ জানবে না, শুধু আপনি আর আমি জানব। আমার তো নাই, পাশে যাই। না রে, এই খোলা আকাশের নিচে বসে আমার আর টাস খেলতে ভালো লাগে না। ঠিকই কইছিস দোস্ত, করবি কি দোস্ত? তো এক কাম করি, আমরা একটা ক্লাব ঘর বানা ফেলাই, কি কস? আর বাহারুল আমগো ক্লাবের সভাপতি। তো তো আবার কি, তুই আমগো ক্লাবের সভাপতি, তোর জন্য একটা স্পেশাল চেয়ার থাকবো। তোর নতুন হুন্ডাটা আইনা ক্লাবের সামনে থামাবি, তারপর স্পেশাল চেয়ারটা যায় বসবি। ক্লাবে ক্যারাম বোর্ডের ব্যবস্থা থাকবো, তাস খেলার ব্যবস্থা থাকবো। কিন্তু কিন্তু আবার কি, সভাপতি হিসাবে তুই ক্লাব ঘরটা বানায় দিবি। তোর আবার সমস্যা কি? তোর ভাই ইতালি থেকে টাকা পাঠাতে, তুই খরচ করবি। আর বাকি যদি কিছু টান পড়ে তাহলে আমরা চান্দা চুন্দা তুই। না 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 না, ঠিক আছে, তোরা যখন আমার সভাপতি বানাইছো, আমার একটা দায়িত্ব আছে না? চল এখন যে চা খাই আসি। চল দোস্ত, এক কাম করি, ক্লাবে কিন্তু চায়ের ব্যবস্থা রাখতে হবে। এই সামান্য চা খাওয়ানোর জন্য তাস খেলাতে উঠে যেতে বড় কষ্ট হয় রে। বিষয়টা একটু রিস্ক হয়ে যায় না? কিসের রিস্ক চাচা? আমি আছি না, আপনি কোনো চিন্তা করবেন না, টেনশনেরও কোনো কিছু নাই। আপনি শুধু টাকা দিবেন, ব্যবসাটা আমি করব, লাভ যা হবে 50-50। হ্যাঁ, এই বয়সে ব্যবসা ঝামেলা নেওয়ার দরকার কি? আপনি শুধু লাভের টাকা গুনবেন। তোমার বয়স অনুপাতে তোমার বুদ্ধি অনেক বেশি। তোমার মতো ছেলে পাওয়া খুব দুষ্কর। আমার যদি একটা মেয়ে থাকতো না, আমি তোমার জামাই করে রাখতাম। তো চিন্তা নাই, আমার যে বন্ধু হায়দার আলী আছে, তার মেয়ে শিলা, তারা তোমার জন্য পছন্দ করে রাখছি। আচ্ছা, তোমার বংশ কি? হ্যাঁ, তো আবার উঁচু বংশ না হইলে বিয়া দেব। জি মানে আমি তালুকদার, খান তালুকদার। তাই নাকি? খান তালুকদার? তাহলে তো অনেক উঁচু বংশ। হ্যাঁ, আচ্ছা বাবা, তুমি যে কইলা তোমার নাম ওই যে লেট্টু মিয়া, সবাই আমাকে ওই আদর করে ডাকে আর কি। ও আচ্ছা আচ্ছা, আমি অবশ্য হায়দারের সাথে প্রাইমারি কথা পায়না রাখছি। তোমার যদি আপত্তি না থাকে তাহলে আমি আগাইতে পারি। আপত্তি কিসের? আপনি গুরুজন মানুষ, আপনার কোনো কথা তো আমি চাচা ফেলতে পারবো না। বাদলের বাপ, একটু শুনেন তো। তুমি একটু বসো বাবা, আমি আইতেছি। কি কি হয়েছে? ওর লগে কিসের আলাপ করেন? ও তুমি বুঝবা না, ব্যবসার আলাপ। কিসের ব্যবসা? আমি যে কইলাম। তুমি যা কইছো মনে আছে তো? অল চুপ থাকো। ছেলে কষ্ট করে টাকা পাঠাইছে, এগুলো বসে বসে খাওয়ানোর জন্য নাকি? যত সব। শোনেন, একজন মানুষ বিদেশে অনেক কষ্ট করে টাকা কামাই করে, সেটা তার কষ্টের কামাই, বৈধ টাকা। কেবলমাত্র এই হুন্ডির মাধ্যমে টাকা পাঠানোর কারণে সেই টাকা হয়ে যায় অবৈধ। সে সরকারের অনেক সুবিধা থেকে বঞ্চিত হয়। কি বোঝা যাইতেছে কথা?
সে সরকারের অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়। আর একটা কথা কি জানেন, এই যে হুন্ডির মাধ্যমে পাঠানো টাকা সন্ত্রাসী সহ নানা অবৈধ কাজে ব্যবহার করা হয়। আর ওই যে হুন্ডি ব্যবসায়ীরা হুন্ডি ছাড়াও অনেক অবৈধ ব্যবসার সাথে জড়িত থাকে। তাহলে কিভাবে টাকা পাঠাবে আপা? টাকা পাঠাইতে হবে ব্যাংকের মাধ্যমে। আর বিদেশে ব্যাংক না থাকলেও কোনো অসুবিধা নাই, কয়েকটা মানি এক্সচেঞ্জ আছে। এইভাবে বৈধ চ্যানেলের মাধ্যমে টাকা পাঠাইতে হবে। আর বাংলাদেশের সরকার তো প্রবাসীদের টাকা ট্যাক্স ফ্রি করে দিছে, কি জানেন না? এখন বুঝছেন আমার কথাটা? টাকা পাঠাইতে হবে বৈধ উপায়ে, ব্যাংকের মাধ্যমে। বুঝা গেছে? বিদেশে প্রবাসীদের যাদের স্বামী আছে সবাইকে বলবেন যে টাকাটা ব্যাংকের মাধ্যমে পাঠাইতে, যাতে কোনোভাবেই হুন্ডির মাধ্যমে না পাঠায়। ঠিক আছে? কি হইলো? চা নাস্তা পাঠাও, মেহমান বসে রয়েছে। না না থাক বাবা, তুমি একটু বসো, আমি মসজিদ থেকে নামাজটা সেরে আসি। শোনেন, আমি কিন্তু চা বিস্কুট খেতে আসি, আমি আপনার সাথে কথা বলতে এসেছি। আমার সাথে কি কথা? আপনি তো আসছেন আব্বার কাছে, যা বলা সেখানেই বলেন। তাকে কি সব কথা বলা যায়? তাকে কি বলা যায় যে আপনার মেয়ে এই গ্রামের মধ্যে, না মানে এই থানার মধ্যে সবচেয়ে সুন্দরী, তাকে দেখলে নজর সার্থক হয়ে যায়? আপনার ভাষা জ্ঞান তো ভালোই। শোনেন, আপনার একটা জ্ঞানের কথা বলি। আপনার এই সাহিত্য কথা আমার ভালো লাগার কোনো কারণ নাই। ও, আপনার হয়তো অন্য কোথাও পছন্দ আছে। দুই জায়গায় পছন্দ থাকলে কোনো অসুবিধা নাই, শুধুমাত্র ওই বিয়েটা দুই জায়গায় না হলেই হলো। আমার পছন্দ দুই জায়গায় হবে না। তাতে আমার কোনো ক্ষতি নেই, কথা তো বলা যাবে, কথা বলতে তো কোনো ক্ষতি নাই। না, যাবে না, আমার এসব ভাল লাগে না। শোনেন, আপনি কিছু মনে করবেন না, আমি কিন্তু নাচের বান্ধব। আপনার বাবা যেহেতু রাজি, আপনি রাজি না থাকলেও কোনো অসুবিধা নাই। আমার ধারণা বিয়ের পর সব কিছু ঠিক হয়ে যাবে। বাবা, তুই কেমন আছিস? আমি ভালো আছি। আব্বা কই? আব্বারে দাও। তোর আব্বা তো বাড়িতে নাই, বাজারে গেছে, এখনো ফেরে নাই। শোনো মা, আমি এই মাসে টাকা পাঠাইছি, পাইছো? কই না তো, এই মাসে তো টাকা পায় নাই। পাইলে তো আমারে কইতো। কও কি? আরে এই মাসে তো বেশি টাকা পাঠাইছি। তাইলে তুমি আব্বারে খোঁজ নিতে কও টাকার কি হলো। আচ্ছা। শোনো মা, হ্যাঁ, আমি কিন্তু 7 তারিখে আসতেছি, রাখি। ঠিক আছে, ঠিক আছে, ভালো মতো ফিরিস। রাখি, খোদা হাফেজ। বৌমা, বৌমা, বৌমা। জি আম্মা। 7 তারিখে বাদলে আসতেছে। ছি 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 ছি। এই শুনেন, 7 তারিখে বাদলে আইতেছে। মানুষ এত খারাপ, এত বেঈমান। আপনার আবার কি হলো? কি আবার হইব? ওই যে মনসুর ব্যাপারী টাকা নিল, কলে 2 দিনের মধ্যে ফেরত দেবো। আরে এতদিন হয়ে গেল, লাভ তো দূরের কথা, হ্যাঁ আসলের কোনো খোঁজ নাই। আজ গেছিলাম ওর কাছে, আরে হে তো টাকার কথাই অস্বীকার করতেছে। কোন কি? তাহলে উপায়? উপায় তো একটা বের করতেই হইব। আচ্ছা, এই মাসের টাকা পাইছেন তো? বাদলে তো কইলো এই মাসে বেশি করে পাঠাইছে টাকা। কই না তো। হায় আল্লাহ, কোন কি খোঁজলন? আর ওই মনসুরের বিরুদ্ধে থানায় একটা মামলা করেন, মামলা করে তার একটা উচিত শিক্ষা দেন। হ্যাঁ, তাই করতে হইব। আম্মা, আপনি যে থানায় মামলা করতে কইতেছেন, টাকা তো হইছে হুন্ডিতে। আর এই টাকা যে আমাগো, এটার কোনো প্রমাণ দেখাইতে পারবেন? রনির বাপে যে টাকা পাঠাইছে, এটার তো কোনো বৈধ ডকুমেন্ট নাই। যদি ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাইতো তাহলে প্রমাণপত্র থাকতো, একটা সার্টিফিকেট থাকতো। থানায় মুখের কথার কোনো দাম নাই, প্রমাণ লাগবে। ওই তোরা পোল্ট্রি মারিস কেন? আমি জানি না? সেদিন তোরা 20,000 টাকা চিন্তাই করছিস,
গুনে গুনে 20,000 টাকা, 1 টাকাও কম না। করছি তো কি হয়েছে? আর তোমার তো দাবি কেন? তোমার তো দিতেছি নাকি? ওই কি কথা ছিল? আমি ইনফরমেশন দেব, তোরা কাম সারবি, যা পাবি তার 50% আমার। আরে কি কও? এত কেন? জব্বারও তো নাই, হাইতে তো চায় না। জব্বার কত নাই সেটা আমার জানা আছে। আমি ইনফরমেশন না দিলে তোরা তো চিন্তা করতে পারবি না। কি পারবি? সোজা হিসাব, 1 টাকাও কম নিব না, 1 টাকাও না। আচ্ছা ঠিক আছে। পারবি? এটা তো তুরির কাম, কিন্তু তুমি কি করবা? তুমি সন্দেহ করে? আমার সন্দেহ করবো না, আর সন্দেহ করলে কিছু যায় আসে না। কাম সব গুছাই ফেলছি, এই কামটা হয়ে গেলেই এখান থেকে আমি কেটে পড়বো, শেষ সব। বুঝতে পারছস? কিসে হাঁপাচ্ছিস কেন? আব্বাই কই মা? কেন আপারে দিয়ে কি করবি? আব্বারে দরকার না, তুমি হলে চলবো। 10,000 টাকা দাও। 10,000 টাকা? এত টাকা দিয়ে কি করবি? করুম যা খুশি, খামাখা পেশাল পড়ো কেন? ভাইয়ের কষ্টের টাকা এইভাবে যে শেষ করতেছস, 2 দিন পরে ভাই আসলে কি জবাব দিবি? দেখলা তিলনা মেজাজটা খারাপ করে। বন্ধুরা সব ঢাকা যাইব, আমি ক্লাবের সভাপতি, আমার একটা দায়িত্ব আছে না? 10,000 টাকা না হলে কি চলে? দেখি আব্বাই কই। রহমান মিয়া, লেটুরে দেখছো নাকি? বাড়িতে নাই, খেতে তো 10টা পর্যন্ত ঘুমায় না, বাড়িতে গিয়ে দেখলাম তো তালা। কি জানি দান্দাবাজ বলে আর কই থেকে কই যায় কি করে। এই তুমি এটা কি কর? একজন ভালো মানুষ সম্পর্কে। আপনি এখানে লেটুরে দেখছো? আচ্ছা আসেন তো। লিটুরে কালকে থেকে খুঁজে পাওয়া যাচ্ছে, মনে ফলাইছে। ফলাইছে মানে? এটা বাদল তো অনেক টাকা পাঠাইছে। রাখেন আপনার টাকা, বর্ডারে তার সুরাকারবাড়ি মাল ধরা গেছে। তাই নাকি? পুলিশ তারে বাত্তি লাগায় খুঁজতেছে, তারে খুঁজ করতে গেলে আপনিও ধরা খাইবেন। আপনি এখান থেকে ভাগেন। হায় আল্লাহ, টাকা ইটালিতে দুজন দু জায়গা থাকলেও একই সঙ্গে বাড়ি ফিরলাম। কেমনে কেমনে যেন দেখা হয়ে গেল, খুব ভালো লাগতেছে। শিয়াব চলো বাড়িতে চলো। না না, আরেকদিন আমল, বাড়িতে আবার বাপ মা পচে বসে আছে। আচ্ছা ঠিক আছে, এটাও ঠিক কইছো। ঠিক আছে, পরে দেখা হইব না। আচ্ছা ঠিক আছে। কি হয়েছে? কি জানি, কিছু তো বুঝতে পারতেছি না। চলো তো দেখি। মা, মা কি হয়েছে? মা কান্দো কেন? বাজান রে, সর্বনাশ হয়ে গেছে। রনিরে কারা যেন ধরে লয়ে গেছে। কি কও? এই ট্যাক্সিটি। তুমি আমার রনিরে আইনা দাও। তোর আব্বাই তো গেছে লেটুর কাছে টাকা আনতে। বাহার কই? বাহারে কি বাড়িতে থাকে? বন্ধু বান্ধব লইয়া টাকা গেছে বেড়াইতে। টাকা পয়সার মসমসায় খরচ। আব্বা, আব্বা কি হয়েছে? আব্বা কি হয়েছে? লেটু আমাকে সর্বনাশ করে দিছে।
লেটু পালাইছে, তারে কথা বুঝে পাইতেছি না রে বাপ। কি কইতেছে? আমাকে কি হইব? লেটু মানে কোন লেটু? হুন্ডি লিটু? মাদম তুমি হুন্ডি করে টাকা পাঠাইছো? বুঝছি, আমার বোঝা হয়ে গেছে সব লেটুর কাম। এই তুমি আমার লোকে থানায় আসো, তাড়াতাড়ি লেটু একটা ক্রিমিনাল দলের সদস্য। সে টাকা হুন্ডির ব্যবসা করত, আবার ওই ইনফরমেশন দিয়া এই চুরি ডাকাতি কিডন্যাপ এসব পাইতো। লোকে যে বিদেশ থেকে টাকা হুন্ডি করতো, তাকে টাকা তো সে হাতায় নিতেছিল। কও কি? হ, ওই আজগরে ভাই যে বিদেশ থাকে, তাগো বাড়িতে যে ডাকাতি হয়েছে ওই করাইছে। নাইলে তাগো বাড়িতে যে টাকা আছে সেই খবর ডাকাতরা পাইলো কেমনে? সর্বনাশ! আমি না বুঝে এরকম একটা ডাকাতের হাতে আমার মায়ে তুলে দিতে চাইছিলাম। রনির খবর কি কও? শিহাব ভাই থানা থেকে পুলিশ নিয়ে লেটুর আস্তানা ঘেরাও দিছে। রনিরে উদ্ধার করছে। লেটুর সাঙ্গপাঙ্গ 2-1 ধরা পড়ছে। লেটুরে পায় নাই, সে তো পালাইছে। আরে বাদলের এত কষ্টের কামাই সব গেল। তাও আল্লাহর কাছে হাজার শুকর, পোলাটারা তো উদ্ধার করতে পারছে। আমি যাই, ওই বাড়ি থেকে ঘুরে আসি। তোমার পথের কাটা লেটু তো দূর হইল। শোনো, যে বৈধ পথে টাকা পাঠায় সে হইল হিরো। আমার তো সর্বনাশ হয়ে গেল শিহাব। রক্ত পানি করে টাকা দেশে পাঠাইলাম, সব টাকা শেষ। 7 সমুদ্র পাড়ি দিয়া খামাখাই ভূতের বেগার খাটলাম। আর অত চিন্তা করতেছো কেন? তুমি তো আবার যাইবা, এখন থেকে বৈধ চ্যানেলে টাকা পাঠাইবা। ওয়ালাইকুম আসসালাম। বাদল, আমি সব শুনছি। শিহাব, আমি আর মানুষ চিনতে ভুল করব না। জন্ম হোক যথা তথা, কর্মে হোক বড়। তোমার বাবারে আমার সঙ্গে দেখা করতে কইবা, ঠিক আছে?